আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার কারা? আইপিএলের মেগা নিলামে ঋষভ পান্টকে পেতে জোর লড়াই হবে। হু হু করে তার দাম উঠবে, সেটা আগে থেকে আন্দাজ করা যাচ্ছিল। দাম তো উঠলই, এবং সেটা এত বেশি যে সব রেকর্ড ভেঙে দিয়ে আইপিএলের নিলামের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হয়ে গেলেন ঋষভ পান্ট। গতকাল আইপিএলের মেগা নিলামের প্রথম দিনে 27 কোটি রুপিতে পান্টকে কিনেছে লখনৌ সুপার জায়ান্ট। ঘটনাটা ঘটেছেও খুব নাটকীয়ভাবে। 1 মিনিট 20 আগেই শ্রেয়াস আয়ারের জন্য 26 কোটি 75 লাখ রুপি খরচ করেছে প্রীতি জিন্তার পাঞ্জাব কিংস। গত বছর কলকাতা নাইট রাইডার্সের কাছ থেকে 24 কোটি 75 লাখ রুপি দাম পাওয়া মিচেল স্টার্কের রেকর্ড ভেঙে শ্রেয়াস আয়ার তখন আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড়। এরপর পান্ট যখন নিলামে উঠলেন, সবচেয়ে বড় আগ্রহের বিষয়টা হয়ে উঠল তার দাম শ্রেয়াস আয়ারের রেকর্ড ছাড়িয়ে যায় কিনা। সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর শেষ পর্যন্ত 20 কোটি 75 লক্ষ রুপিতেই তাকে পেয়ে যাচ্ছিল লখনৌ সুপার জায়ান্ট দলটি। ঠিক সে সময় পান্তের গত মৌসুমের দল দিল্লি ক্যাপিটালস রাইট টু ম্যাচ আর এটিএম কার্ড ব্যবহারের আগ্রহ প্রকাশ করে। নিয়ম অনুযায়ী লখনৌকে তখন আরও 1 দফা দাম বাড়ানোর সুযোগ দেয়া হয়। 1 লাফে 27 কোটি দাম বলে দেয় লখনৌ। 2016 সালের অনূর্ধ্ব 19 বিশ্বকাপের সাফল্যের পরই পান্থকে দলে নিয়ে নেয় দিল্লি। এরপর দিল্লির পন্ত হয়ে খেলেছেন টানা 8 মৌসুম। 111 ম্যাচে 3284 রান করেছিলেন, গড় 35.31, স্ট্রাইক রেট 148.93। ভারতের অলরাউন্ডার ভেঙ্কটেশ আয়ারও বিক্রি হন চড়া দামে। তাকে 26 কোটি 75 লাখ রুপিতে কিনেছে কলকাতা। তিনিও ঢুকে গেছেন আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামি 10 খেলোয়াড়ের তালিকায়। মেগা নিলামের সবার প্রথমে ডাকা হয় পেসার আর্শদীপের নাম। 18 কোটি রুপিতে আর্শদীপকে কিনে নেয় তার পুরনো দল পাঞ্জাব কিংস। নিলামে ভারতীয় এই পেসারের সর্বোচ্চ দাম তুলেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ, তবে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে তাকে নিয়ে নিয়েছে পাঞ্জাব। যুবেন্দ্র চাহালের দামও উঠেছে 18 কোটি রুপি। অনেক কামড়ির পর চাহালকে 18 কোটি রুপিতে কিনেছে পাঞ্জাব কিংস। তাদের কারণে আইপিএলে সর্বোচ্চ দাম পাওয়া ক্রিকেটারদের তালিকাও এসেছে বড় পরিবর্তন।